নমস্কার, সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। বিজেপির উদ্যোগে আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাওড়া জেলার দাসনগরের আরতি কটন মেলে মাঠে তার গাড়ি ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মনোজ তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ দেখান। প্রশাসনকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত হিমশিম খেতে হয়। বিক্ষোভের মূল কারণ আরতি কটন মিলের উৎপাদন বন্ধ থাকা এবং শ্রমিকদের অর্থনীতির দুর্দশা। গত 5 বছর ধরে মিল বন্ধ, শ্রমিকরা পাচ্ছেন অর্ধেক বেতন, বকেয়া রয়েছে বোনাস ও গ্র্যাচুইটি। মিল চালু কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন এবার তৃণমূল ও নেতা কর্মীরা। কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির পর মনোজ তিওয়ারি ও সৌমিক ভট্টাচার্যের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। এরপর নির্বিঘ্নে শুরু হয় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। অবিলম্বে আরতি কটন মিলের বকেয়া বেতন দিতে হবে। প্রতিবাদ এই জন্য কেন চোখে দেখা যাচ্ছে না, চোখে এইটা দেখা যাচ্ছে না কি আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ পড়ে আছে, কোনো উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে, প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের। যেখানে আরতি কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে। এটা কি চোখে দেখা যায়? আপনি বলুন তো। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়। টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে, আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করবে।